ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 2 চ্যাপ্টার 2 কোষে দেখি 2। ঠিক আছে, এটা পেজ নাম্বার 28। যেগুলো বাকি আছে আজকে আমরা শেষ করার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে চলে আসো। 9-এর একটা কি আছে সমাধান করি। হ্যাঁ, 49 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 3। ঠিক আছে, 49 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 3। এই 49 কে আমরা পাওয়ারে ভেঙে দিলে কি হবে বলো তো? 49 কে 7 স্কয়ার লেখা যায়, আর এখানে হোল পাওয়ার x আছে ইজ ইকুয়াল টু কত আছে 7 টু দি পাওয়ার 3। এটা এমনি থাকবে। এটা কত হচ্ছে 7 টু দি পাওয়ার, এটাকে আমরা লিখতে পারি কত, এই পাওয়ারে পারে গুণ হয়ে যায়। দেখো এইরকম একটা ব্যাপার আছে, কিন্তু যদি n থাকে মানে x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, তখন কি হয়ে যায় x টু দি পাওয়ার mn হয়ে যায়, মানে পাওয়ার পাওয়ারে গুণ হয়ে যায়। এখানেও পাওয়ার পাওয়ার গুণ হয়ে কত হবে 2x হয়ে গেল, আর এখানে 7 টু দি পাওয়ার 3 এরকম করে লিখে দাও। তাহলে এদিকে দেখো 7, এখানে 7 আছে, দুটোরই নিধান বা ভূমি বা বেস বলা হয়। এটা সমান আছে দুটোই, এই দুটো সমান হলে পাওয়ারগুলো কি হয়, সূচকগুলো সমান হয়। তাহলে 2x সমান সমান কত হয়ে গেল 3, 2x সমান 3, x সমান হয়ে গেল 3/2। এটা লিখে দিবে। অতএব নির্ণয় সমাধান কত হয়ে গেল, x সমান 3/2। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো এই দুটো প্রায় 9-এর দাগে 2, 3 একই অঙ্ক। হ্যাঁ, আমি 2-এরটা করে দিচ্ছি। 9-এর দাগে 2 কি আছে 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 9। হ্যাঁ, কত হবে এটা? এখান থেকে দেখো এই যে পাওয়ারগুলো যোগ আছে, তার মানে কি অ্যাকচুয়ালি কি ছিল, পাওয়ারগুলো গুণের আকারে ছিল। মানে এইখানে এই দুটো দেখো কি আছে, এখানে প্লাস আছে, মানে কি এখানে 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 2 থাকলে এই বেসগুলো সমান আছে, তাহলে পাওয়ারগুলো যোগ হয়। ঠিক এখানে অমনি ভাবো, এখানেও কি ছিল, এখানে বিয়োগ হয়ে আছে। কারণ 2 টু দি পাওয়ার x বাই, ঠিক করে লিখে দিচ্ছি, 2 টু দি পাওয়ার x বাই 2 টু দি পাওয়ার 1 কেন হলো বলো তো? এইটা বিয়োগ আছে মানে ভাগ ছিল। ঠিক আছে, ভাগ থাকলেই তো এটা বিয়োগ হয়। সমান সমান কত হচ্ছে 9। এবার দেখো 2 টু দি পাওয়ার x দুটোর মধ্যে কমন আছে, দেখো 2 টু দি পাওয়ার x আর এখানে 2 টু দি পাওয়ার x কমন নিয়ে নাও। কি থাকছে 2 টু দি পাওয়ার 2 প্লাস এখানে তো 1 হচ্ছে, আর এটা 2 টু দি পাওয়ার 1 মানে এখানে ওই একই ব্যাপার 2 হবে, এটা ইকুয়ালস টু 9। এটা হচ্ছে 2 টু দি পাওয়ার x, এটা কত হচ্ছে 4 প্লাস 1 এর 2 9। 2 টু দি পাওয়ার x, এটা 4 দুগুণে 8 রাখে 9, 9 এর 2 হয়ে যাচ্ছে, 9 এর 2 সমান হচ্ছে 9। তাহলে 2 টু দি পাওয়ার x সমান কত হচ্ছে বলো তো? 9 এর সাথে 9 কেটে যাবে, এদিকে 2টা এদিকে চলে যাচ্ছে, 2 হয়ে গেল। তাহলে 2 টু দি পাওয়ার x কে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 1। 2 মানে কি 2 টু দি পাওয়ার 1, তাহলে x এর মান কত হয়ে গেল? দিস ইমপ্লাইজ x এর মান হয়ে গেল 1। এই জায়গাটা যদি অসুবিধা হচ্ছে আবার বলে দিচ্ছি, এখানে 2 টু দি পাওয়ার কমন নিয়েছি, তাহলে 2 টু দি পাওয়ার 2 থাকলো প্লাস 1/2 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 9। এখানে কি হচ্ছে 2 টু দি পাওয়ার x কমন আছে, এটা 2 টু দি পাওয়ার 2 মানে কত 4 হয়, প্লাস 1 এর 2 হলো 9, এখানে 4 আর 2 লসাগু করো 2, তাহলে 4 দুগুণে 8 আর 1 এর 9, 9 এর 2 ডাইরেক্ট করে দিলাম, সমান সমান 9 আছে। 2 টু দি পাওয়ার x সমান কি হবে, এইদিকে 9 এর 2টা এইদিকে গেলে কত হবে 2 এর 9, তাহলে এখানে 9 এর সঙ্গে 2 এর 9 কাটাকাটি করে 2 থাকলো পড়ে। হ্যাঁ, তাহলে 2 কে লেখো 2 টু দি পাওয়ার 1 লেখা যায়। এবার দেখো এখানে 2 আর 2 দুটোরই নিধান বা ভূমি 2 আছে, তাহলে এখানে ভূমি বা নিধান যদি বা বেস যদি সমান হয়, তাহলে পাওয়ারগুলো কি হবে সমান হবে, তাহলে x সমান 1। নির্ণয় সমাধান x সমান 1। আচ্ছা, তোমরা 3-এর অঙ্কটা ওইভাবেই হবে, 3-এর অঙ্কটা করবে, কমেন্ট সেকশনে আমাকে পাঠাবে, বলবে ডাউট থাকলে, অসুবিধা হলে বলবে। আমি চলে আসছি 4-এর দাগের অঙ্কটা, 9-এর দাগে 4। নয়ের দাগে 4-এ কি আছে 2 টু দি পাওয়ার 4x ইজ ইকুয়াল ইনটু 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3x।
2 to the power 4x into 4 to the power 3x minus 1 is equal to 4 to the power 2x divided by 2 to the power 3x। হ্যাঁ, এটা কত হচ্ছে দেখো, দিস ইমপ্লাইজ এইটা যেমন আছে 2 to the power 4x এ থাকবে, এই 4 কে লিখো, 4 কে কত লিখবে 2 এর স্কয়ার, 4 কে লিখবে 2 এর স্কয়ার, আর যেহেতু আরেকটা পাওয়ার আছে কত আছে 3x minus 1 ওটা লিখে দিলাম, সমান সমান কত আছে 4 to the power 2x, 4 to the power 2x কে কি লিখব 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 2 মানে কি 4, তার পাওয়ার কত আছে 2x ডিভাইডেড বাই কত আছে 2 to the power 3x। মানে এই সমস্ত গুলো যেগুলো ভাঙছি আমি, নিয়মটা কি হচ্ছে বলতো, উৎপাদক মানে একদম ছোট্ট মৌলিক উৎপাদক ভাঙতে হচ্ছে, 4 কে 2 এর পাওয়ার নিয়ে যাচ্ছি, আর যেখানে 2 আছে সেটা 2 এ রেখে দিচ্ছি। দিস ইমপ্লাইজ আচ্ছা কত হচ্ছে এটা 2 to the power 4x ইন্টু 2 to the power কত হচ্ছে 6x, এটা গুণ করে দাও 2 দিয়ে, 6x minus 2 সমান সমান কত হচ্ছে, এই দুটোকে 4x হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি লিখে দিচ্ছি 4x আর নিচে কত হচ্ছে 2 to the power 3x। এই দুটো কি হবে বলতো, দুটোর এই বেস 2 আছে, তাহলে পাওয়ার গুলো যোগ হবে, গুণ আছে তাহলে পাওয়ার গুলো যোগ হবে, কি হবে 2 to the power 4x প্লাস 6x minus 2। ঠিক আছে, এইটা পাওয়ার গুলো কি হলো যোগ হয়ে গেল, এটার সাথে যোগ হয়েছে, সমান সমান এখানে কি আছে ভাগ আছে, তাহলে এই দুটো রাশি ভাগ আছে মানে পাওয়ার গুলো কি হবে বিয়োগ হবে, কারণ একই ভূমি আছে 2 আর 2, তাহলে 2 to the power 4x minus 3x। এবার কত হচ্ছে যোগ বিয়োগ করো, এটা হচ্ছে 2 to the power 4x আর 10x হচ্ছে 10x minus 2, আর এখানে হচ্ছে 2 to the power 4x থেকে 3 হলে x হচ্ছে, তাহলে এই দুটো ভূমি বা বেস সমান আছে 2 আর 2, তাহলে পাওয়ার গুলো সমান হবে, এখানে করে দেখাচ্ছি আমি। তাহলে কত হবে এখানে পাওয়ার বলতে 10x minus 2, 10x minus 2 সমান সমান কত আছে x, xটা নিয়ে আসো 10x minus x সমান সমান এই minus 2 এর দিকে প্লাস 2 হয়ে গেল, 10x থেকে x গেলে কত হচ্ছে 9x সমান সমান হচ্ছে 2, তাহলে x মানে হচ্ছে 2/9। অতএব নির্ণেয় সমাধান x সমান 2/9, এটা অ্যান্সার হয়ে গেল। আচ্ছা এরপর চলে আসো নেক্সট চলে আসছি আমরা নাম্বার 4 5। আচ্ছা 5, হ্যাঁ 5টা করে দিচ্ছি। 5 এর কি আছে 9 into 81 to the power x সমান সমান হচ্ছে 27 to the power 2 minus x, 27 to the power 2 minus x। হ্যাঁ এখানে দেখো এটা আবার মৌলিক উৎপাদক ভেঙে দাও, 9 কে লেখো 3 স্কয়ার, 81 কে কত ভাঙবে 81 এরকম করে দেখে নেবে, 3 দিয়ে 3 27 81, 3 নাম 27, 3 3 কে 9, তাহলে কবার 4 3 হচ্ছে 4 বার 3, 3 3 3 3, তাহলে হচ্ছে 3 to the power 4, 1 2 3 4 পাওয়ারে লিখতে হয় 4, তার পাওয়ার আছে x, তাহলে এমনি ব্র্যাকেট দিয়ে লিখে দাও x ইজ ইকুয়াল টু, আবার 27 কে কত লিখবো 27 মানে 3 3 3, তাহলে 3 to the power 3, আর এখানে আরেকটা পাওয়ার আছে তাহলে হোল টু দি পাওয়ার লিখে 2 minus x, কত হচ্ছে দেখো 3 to the power 2 into 3 to the power কত হচ্ছে পাওয়ারে গুণ হয়ে যায় 4x হয়ে গেল, এটা সমান সমান কত হচ্ছে এখানে 3 to the power, এটা পাওয়ারে গুণ হয়ে যায়, পাওয়ারে 3 দুগুণে 6 minus 3x, দেখো 3 দুগুণে 6 minus 3x। হ্যাঁ এরকম, তাহলে এবারে এই দুটো কি হবে, এই দুটো সমান আছে বেস, তাহলে পাওয়ার গুলো যোগ করে দাও, 3 to the power 2 plus 4x, এই দুটো পাওয়ার যোগ হয়ে গেল, সমান সমান কত আছে 3 to the power 6 minus 3x। এটা আবার ভুল করে 6 থেকে 3x বিয়োগ করে ফেলো না, এটা বিয়োগ বলতে এটা তো x সম্বলিত রাশি আর এটা ধ্রুবক পদ, তাহলে তার সঙ্গে তো বিয়োগ হয় না, মানে 6 minus 3x এই থাকবে এই লাইনটা। এরপর দেখো এখানে 3 আছে এখানেও 3 আছে, তাহলে দুটো বেস সমান আছে, তাহলে পাওয়ার গুলো সমান হবে, তাহলে পাওয়ার কি আছে এখানে 2 plus 4x ইজ ইকুয়াল টু কত আছে 6 minus 3x, x একদিকে নিয়ে আসো, এই 3x টা এদিকে গেলে কত হবে
3x আর এখানে 4x, একেবারে করে দিচ্ছি আমি 7x সমান সমান 6 থেকে 2 মাইনাস করো, 6 থেকে 2 মাইনাস করলে 4। আবার বলছি 4x মাইনাস 3x টা দিয়ে গেলে প্লাস 3x মানে 4 আর 3 7x ইজ ইকুয়াল টু 6 মাইনাস 2 মানে 4। দিস ইমপ্লাইজ কত হয়ে যাচ্ছে x সমান সমান 4/7। 4/7 কেন হলো, এখানে x এর সাথে 7টা গুণ আছে, এখানে নিচে চলে আসে ভাগ, চলে আসছে ভাগ হয়ে যায়। হ্যাঁ, নির্ণয় সমাধান x সমান 4/7। আচ্ছা নেক্সট চলে আসি, এটা 6 7 কোনটা করা যায়, হ্যাঁ এই 6টা করে দিচ্ছি আমি, 6টা করবো আর তারপর 8টা করবো, 7টা ইজি আছে। 6 নাম্বার দেখো, নাম্বার 6 কি আছে, 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 প্লাস 2 টু দি পাওয়ার 9 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 10। 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 প্লাস 2 টু দি পাওয়ার 9 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 10। হ্যাঁ, এটা কত হবে দেখো তো, দেখো এইখানে x সম্বলিত একটা পাওয়ার রয়েছে, এইটা একদিকে রাখো, আর এইগুলো ধ্রুবক পদ আছে 2 টু দি পাওয়ার 10 আর 2 টু দি পাওয়ার 9, এগুলাকে একদিকে পাঠিয়ে দাও, এদিকে পাঠিয়ে দাও। তাহলে কত হবে 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 10 মাইনাস 2 টু দি পাওয়ার এটা কি হবে 2 টু দি পাওয়ার 10, ঠিক আছে, আর এই প্লাস 2 আছে, এটা এদিকে মাইনাস করে দাও 2 টু দি পাওয়ার 9। তাহলে কি থাকছে এখানে 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 ইজ ইকুয়াল টু, এখান থেকে এই দুটোর থেকে কি কমন যাচ্ছে বলো তো, কমন যাচ্ছে বলতে দেখো 2 টু দি পাওয়ারে যেটা ছোট থাকে সেটা কমন আমরা নিই সবসময়, এটা 2 টু দি পাওয়ার 9টা কমন যাচ্ছে। তাহলে 2 টু দি পাওয়ার 9 যখন কমন যাচ্ছে, এইখানে কি থাকছে, এই জায়গাটা খুব ভাইটাল জায়গা, ভালো বুঝো। 2 টু দি পাওয়ার 10 মানে কি অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার 9 ইন্টু 2 টু দি পাওয়ার 1, এইটা বুঝার চেষ্টা করো। 2 টু দি পাওয়ার 10 মানে 2 টু দি পাওয়ার 9 ইন্টু 2 টু দি পাওয়ার 1, তবে তো 9 আর 1 যোগ করে 10 হয়। তাহলে এখান থেকে 2 টু দি পাওয়ার 10, তাহলে একটা 2 টু দি পাওয়ার 9 আছে কমন নিয়ে নিয়েছি, আর কি আছে 2 টু দি পাওয়ার 1 আছে, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 1 পড়ে থাকলো, মাইনাস 2 টু দি পাওয়ার 9 নিয়ে নিয়েছি, তাহলে 1 থাকলো। ক্লিয়ার হয়েছে? আবার বলছি 2 টু দি পাওয়ার 10 মানে কি 2 টু দি পাওয়ার 9 ইন্টু 2 টু দি পাওয়ার 1, তাহলে 2 টু দি পাওয়ার 9 কমন নিয়েছি, তাহলে 2 টু দি পাওয়ার 1টা রইলো, আর মাইনাস এইটা তো লিখে দিয়েছি কমন নিয়েছি, তাহলে এখানে এত 1 দিয়ে গুণ করলে এটাই হচ্ছে। আচ্ছা তাহলে এখানে এই জায়গাটা কি হচ্ছে বলো তো, 2 টু দি পাওয়ার 9 ইন্টু 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 থেকে 1 গেলে কত হয় 1 হয়। আচ্ছা তাহলে আর 1টার কোনো দাম থাকছে না, এত গুণ করলে 2 টু দি পাওয়ার 9 থাকছে। আর এই দিকে আমাদের কি ছিল 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 ছিল, তাহলে এটা কি করব, এখান থেকে দেখো এই 2 আর 2 ইকুয়াল আছে, তাহলে পাওয়ারগুলো ইকুয়াল করে দাও, কি কি ইকুয়াল হবে তাহলে 5x প্লাস 4 5x প্লাস 4 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 9, এই যে এই 2 আর 2 বেস আছে, পাওয়ারগুলো কত হচ্ছে 5x প্লাস 4 আর এইদিকে পাওয়ার কত 9, তাহলে 5x ইজ ইকুয়াল টু কত হচ্ছে 9 থেকে 4 মাইনাস করলে 9 থেকে 4 মানে 5, তাহলে x মানে হচ্ছে 5/5, তাহলে কেটে কুটে কত হলো 1, x হলো 1, নির্ণয় সমাধান x সমান 1। নেক্সট চলে আসি সাত নাম্বার। আচ্ছা 7 নাম্বারটা তোমরা করে নেবে। 7 নাম্বার কি করবে একটু আমি জাস্ট বলে দিচ্ছি আমাকে, নাম্বার 7টা কি হবে না 6 আছে না, 6 এর পাওয়ার আছে কত, 6 এর পাওয়ার আছে 2x প্লাস 4, এই 6 কে লিখবে 3 ইন্টু 2, এরকম করে করবে, বাকি অংশটা তো পারবে করতে। এইটা তারপর লিখবে এটাকে 3 পাওয়ার, এটা করে দিচ্ছি অঙ্কটা, এবার আমি করে দিচ্ছি, এটা করে দিচ্ছি, একটু প্রবলেম হতে পারে, 7 নাম্বারটা করে দিচ্ছি। 6 টু দি পাওয়ার আমি কি বললাম, ওটাকে ভেঙে দাও, 6 কে লিখো 3 ইন্টু 2, 6 কে লিখছি 3 ইন্টু 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইজ ইকুয়াল টু কত আছে 3 টু দি পাওয়ার 2x, এই 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8। এটা কি বললাম 3 টু দি পাওয়ার 2x প্লাস 4, এইটা দুটো পাওয়ারে ভেঙে দাও, ঠিক আছে, 2x প্লাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8।
এইবারে এই 3 সাথে 3 পাওয়ার এক কাছে নিয়ে আসো, ঠিক আছে, এই পাওয়ার গুলো এক কাছে নিয়ে আসো। আচ্ছা, তাহলে 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 ডিভাইডেড বাই 3x, এটা চলে আসো এখানে 3x লেখো, ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x প্লাস 8 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2x প্লাস 4। বোঝা যাচ্ছে? দেখো এই পাওয়ারটা লিখেছি এখানে, এইটাকে নিয়ে এলাম এই সাইডে, এখানে গুণ ছিল ভাগ হয়েছে, ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x প্লাস 8 ডিভাইডেড বাই 2 টু x প্লাস 4। এবার এটাকে কি হবে, পাওয়ারগুলো বিয়োগ হবে, ভাগ আছে, তাহলে কত হচ্ছে 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 মাইনাস 3x সমান সমান এখানেও যোগ বিয়োগ করো, কত হচ্ছে 2 টু দি পাওয়ার এখানে x প্লাস 8 লেখো আগে, আর এটা পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, কত হচ্ছে বলো তো, এখানে পাওয়ারটা হচ্ছে 3 টু দি পাওয়ার 2x থেকে 3, আচ্ছা 4, আগে 4টা লিখছি প্লাস সংখ্যাটা, 3x থেকে 2x থেকে 3x মাইনাস মানে মাইনাস x, ইজ ইকুয়াল টু এখানে কত হচ্ছে 2 টু দি পাওয়ার x থেকে 2x যাচ্ছে, তার মানে 8, এখানে একটু ভুল করলাম, এখানে একটা ভুল হয়ে গেছে, দেখো এইটা বিয়োগ করছি উপরে, তাহলে মাইনাস 2x আর মাইনাস 4 হবে এটা। হ্যাঁ, প্লাস 4টা উপরে যাচ্ছে মাইনাস 4, তাহলে 8 থেকে 4 গেলে কত 4, আর এখানে x আর 2x, x মাইনাস 2x মানে মাইনাস x, ঠিক আছে। এখানে কি করব, এইটাকে এই সাইডে নিয়ে আসতে হবে, কারণ পাওয়ারটা তো আর ইকুয়াল করে সংখ্যাটা সমান হতে পারে না কখনোই, ঠিক আছে। তাহলে কি করব আমরা, এখানে 3 টু দি পাওয়ার 4 মাইনাস x ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4 মাইনাস x সমান সমান 1 হয়ে গেল, ঠিক আছে। এই পাওয়ারটাকে এখানে নিয়ে এলাম সংখ্যাটাকে, তাহলে 1 থাকলো। হ্যাঁ, আচ্ছা, আর কি হচ্ছে এখানে 3 টু দি পাওয়ার, এবার দেখো এই দুটো পাওয়ার সেম আছে, তাহলে 3/2 হোল টু দি পাওয়ার কত লিখবো 4 মাইনাস x সমান সমান কত হচ্ছে 1, ঠিক আছে। এখানে করে দিচ্ছি 3/2 হোল টু দি পাওয়ার 4 মাইনাস x ইকুয়ালস টু 1। 1 কে আমরা কি লিখতে পারি, 3/2 হোল টু দি পাওয়ার কত লিখবো বলো। 1 মানে কি, কোন সংখ্যার পাওয়ার 0, 1 মানে হচ্ছে একটা অশূন্য সংখ্যার পাওয়ার 0, তাই এটা 3-এর 2টা অশূন্য সংখ্যা, শূন্য নয়, ঠিক আছে, এইটার পাওয়ার 0 করলে 1 হয়। আর আমি এটা কেন চয়েস করলাম না, এখানে 3/2 আছে, 3/2 করতে হবে, তাহলে তোমার পাওয়ার বেসগুলো সমান হয়ে গেল, তাহলে পাওয়ারগুলো সমান করে দাও, তাহলে 4 মাইনাস x সমান সমান 0। হ্যাঁ, তাহলে x সমান হয়ে গেল কত 4, অতএব নির্ণয় সমাধান x সমান 4, ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটার মতোই কিন্তু 8-এর অঙ্কটা একটু আলাদা আছে, ঠিক আছে, 8-এরটা করো। হ্যাঁ, হ্যাঁ, দেখো এই 9-8-এর অঙ্কটা 2 টু দি পাওয়ার x মাইনাস x স্কয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 4। দেখো এখানে মজার জিনিস কি, এখানে দুটো পাওয়ার সমান আছে, ঠিক আছে, তাহলে এই পুরোটাকে এইদিকে নিয়ে আসো, ওইদিকে 1 রেখে দাও শুধুমাত্র। হ্যাঁ, মানে যে কোনো সংখ্যার সঙ্গে 1 তো গুণ আছেই, তাহলে কি হবে 2 টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই কত আছে বলো 3 টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 4 সমান সমান কত 1, কিছু নেই মানে ডান দিকে 1 থাকলো। আচ্ছা, এইটাকে আমি একসাথে হোল পাওয়ার লিখে দাও, কি লিখবো 2/3 হোল টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু কত 1, হোল পাওয়ার লিখেছি। এই 1 কে আমরা কি লিখতে পারি, ঠিক আগের 7-এর অঙ্কটা যেমন করলাম 2/3 এখানে আছে, এখানে তুমি 2/3 করো, আর এখানে পাওয়ারটা কত দেবো 1 করতে হবে, পাওয়ার 0 করলেই 1 হয়, তাহলে এখানে দুটো বেস সমান, পাওয়ারগুলো সমান করে দাও। পাওয়ারগুলো সমান বলতে কত হবে x স্কয়ার মাইনাস 4, x স্কয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, x স্কয়ার সমান সমান হচ্ছে 4, x সমান হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 4, তার মানে হচ্ছে x সমান হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 4 মানে কত 2, তাহলে দুটো আনসার হলো, একটা +2 একটা -2, ঠিক আছে। তাহলে সমাধান এবার লিখে দেবো, তাহলে নির্ণয় সমাধান x প্লাস -2। এখানে এই 9-এর যে সমস্ত ছোট ছোট সমাধানের রুল, এর মধ্যে যদি কোনো সমাধান সন্দেহ থাকে, কোনো স্টেপ বুঝতে না পারো, তাহলে অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে, বন্ধুদেরকে শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।